ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধের ময়দানে যখন নাকি অবতীর্ণ হলেন, ওই জায়গায় তরবারি হাতের উপর নিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিছিলেন সর্বশেষ, ইয়াজিদ বাহিনী রে, তোদের মধ্যে কে আছো জান্নাতে যেতে চাও? আমি হুসাইনের পাশে এসে দাঁড়াও। এক একজন সব শহীদ করে দিছে। ইয়াজিদ বাহিনী, তোদের পিছনে আছে জাহান্নাম, আমার পিছনে আছে জান্নাত। ভুলে গেছিস নি? আমার নানাই বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন জান্নাতের যুবকদের একজন সরদার, আমার ভাই হাসান জান্নাতের যুবকদের একজন সরদার। আমার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমার আম্মা হলেন জান্নাতের নারীদের সরদারিনী, আমার আব্বাই হলেন আমার নানার ইলমের শহরের দরজা। এরে আমরা চারজন হইলাম আমার নানার আহাল, আমার নানার পরিবার, আমার নানার সহ আমরা হলাম পাক পাঞ্জাতন পবিত্র পাঁচজন। সুতরাং আমার বিরুদ্ধে যারা তরবারি ধরেছ, তোমাদেরকে একটা আখেরি সুযোগ দিয়া যায়। আয় আয় আয়, কে আছো জান্নাতে যেতে চাও? আমার পাশে এসে দাঁড়া, আমার পাশে এসে দাঁড়া। এই কথা শুনে ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর, ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর সৈনিক খুলিয়ে করলো কি, নিজের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। দৌড়ায় ইয়াজিদ বাহিনীর কাছ থেকে দৌড়ায় এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম জড়ায়া দইরা কান্না শুরু করে দিল। হোসেন, আমি যদি এই মুহূর্তে আপনার পাশে দাঁড়াই, আপনার নানায় আমারে মাফ করবো নি। এখন যদি আমি আপনার পাশে দাঁড়াই, আল্লাহ আমারে মাফ করবো নি, আপনি আমারে মাফ করবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা টাইনা টাইনা দাঁড় করায় বলে, নবীর আওলাদ আহলে বাইতের পক্ষে দাঁড়াইছো, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, আল্লাহ যতক্ষণ তোমারে জান্নাতে না দিবে, আমি জান্নাতে প্রবেশ করব না। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইয়াজিদ বাহিনীর হাতে হয়েছিল, যারা তার শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেছে। আমি গুনাহগারের নসিব হয়েছে গত রমজানের ঈদের পরে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা গেছিলাম মিশর সফরে। মিশরে একটা মসজিদ আছে কায়রো শহরে, মসজিদটার নাম হলো মসজিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মসজিদে যায়া দেখি, ওই মসজিদের সাথে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মাজার শরীফ। সুবহানাল্লাহ। ওনার মাথা মোবারকের মাজার শরীফ হলো মসজিদ ইমাম হুসাইনের সাথে। দুইবার জিয়ারতে যাওয়া নসিব হয়েছে। মাত্র 3 দিন মিশরে ছিলাম, 3 দিনের মধ্যে দুইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে মাজারে মোবারকায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। ওইখানে গেলে রে মাজারের গ্রিলের সাথে কপালটা লাগায়া ইয়া হুসাইন বলে বুক থেকে টার্তনাদ লইয়া জবানে যখন ডাক দিছি, 2 চোখের পানি আর ধইরা রাখতে পারি না। মনে হইছে মাজারে মোবারকা থেকে এখনো আহলে বাইতের রক্ত মোবারকের ঘ্রাণ আসে। মুসলমানের ওই ইয়াজিদ বাহিনী মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিল। শুধু শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে ক্ষান্ত হয় নাই, দেহ মোবারকের উপর দিয়া
30,000 ঘোড়া চালায়া দিছে, একটা না দুইটা না 30,000 ঘোড়া চালায়া দিছে। শরীরের হাড্ডি থেকে মাংসগুলি প্রায় আলাদা হয়ে গেছে, পুরা শরীর মোবারক থেতলায়া গেছে রে। আল্লাহ সেদিন কেমনে সহ্য করছে। কারবালার এই ঘটনার পরে পৃথিবীর আকাশে বহুদিন যাবৎ সূর্য দেখা যায় নাই। পুরো পৃথিবী রক্তে, পুরো আকাশ রক্তে রঞ্জিত লাল লাল হয়েছে। এই ঘটনা যারা ঘটাইলো ওরা ছিল ইয়াজিদ বাহিনী। ওই ইয়াজিদ বাহিনী এখনো সমাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ইয়াজিদ বাহিনীরা সামনে মুহররম মাস আসতেছে। মুহররম মাস আসলে দেখবেন হেরার মাহফিল হেরা ইয়াজিদের বেহেশত পাঠানোর চেষ্টা করে, ইয়াজিদের ক্লিন চেক দেওয়ার চেষ্টা করে। কারবালার যুদ্ধে ইয়াজিদের কোনো দোষ ছিল না বলতে চায়। এ বাবা, যদি কারবালার যুদ্ধে ইয়াজিদের দোষ না থাকে, রাজপথে জুলাই যোদ্ধারা মারা গেছে, সেখানে শেখ হাসিনার কি দোষ ছিল? ঠিক কিনা বলে? কারবালার যুদ্ধের পরে যদি ইয়াজিদ দোষী না হয়, জুলাই যুদ্ধের পরেও তো শেখ হাসিনা দোষী না। শেখ হাসিনারে জুলাই যুদ্ধের অপমান দিয়া, জুলাই যুদ্ধে আমার দেশের সোনার ছেলেরা শহীদ হয়েছে, তাদের রক্তের দাবি আদায় করতে যায় শেখ হাসিনারে দোষী বানাইলি, দেশের থেকে তাড়াইলি, বেচারি এক পর্যায়ে হেলিকপ্টারে কইরা ভাগতে বাধ্য হইছে। এরে মুসলমান, নিজের ক্ষেত্রে আইলে বুঝো, দিনের ক্ষেত্রে আইলে বুঝো না। তুমি কপাল পোড়া দুর্ভাগা, দুর্ভাগা, দুর্ভাগা তুমি হইলা। ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাহ পড়ো, কিন্তু তুমি গুমরাহির ভাগে পড়েছো। কথা বলেন ঠিক কিনা?